বন্ধুরা, আজকের রাখি পূর্ণিমার জন্য এই দেখুন আমি 4টে রাখি নিয়ে এসেছি ভগবানের জন্য। ভগবানকে আমি অর্পণ করব। এই গণেশ ঠাকুরকে দেব, গণেশ ভাইকে দেব, কৃষ্ণকে দেব, সবাইকে দেব আমার এই রাখি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। তো আজকে শুভ রাখি পূর্ণিমার দিনকে আমি সমস্ত আমার ঠাকুরকে, ভগবানকে আমি অর্পণ করেছি, রাখি পরিয়েছি, যাতে আমার গণেশ ঠাকুরও আমাকে রক্ষা করতে পারে, সবাই ভগবান শ্রী মা লক্ষ্মীও আমাকে রক্ষা করতে পারে, তার জন্য আমি রাখি পরালাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণকেও আমি একটা ময়ূরপঙ্খী রাখি পরিয়েছি, আর রাধারানীকেও একটা গোলাপ ফুলের রাখি পরিয়েছি, আর এখানে মা লক্ষ্মীকেও পরিয়েছি। এখানে স্বয়ং মা লক্ষ্মীকেও লাল গোলাপ দিয়েছি, আর এখানে মা সরস্বতীকে, তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, শ্বেত বর্ণা, তাই আমি সাদা রঙের একটা গোলাপ ফুলের রাখি পরালাম। আর এখানে আছে ওম নমঃ শিবায় শিব ঠাকুর, আমার ভোলে বাবাকেও একটা শিব ঠাকুরের শিব একটা ওই একটা ত্রিশূল, একটা ওটাকে কি বলে যেন, ওই যে কি বলে এটাকে, ডুগডুগি। যাই হোক, তো আমি এই সবাইকে রাখি পরালাম, পরিয়ে। আর এখন দেখুন আমি এখানে জল ভরা সন্দেশ ভগবানকে অর্পণ করেছি, এখানে প্রসাদও দিয়েছি। তো এখনও ভোগ নামাইনি আর কি, ভোগ নামাবো। তো সবাই কি ভাই বোনকে রাখি পরিয়েছেন আপনারা? সবাই, সকল ভাই বোনকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন। আর রাখি পূর্ণিমা কেমন হচ্ছে, আপনারা ভাই বোনকে কেমন রাখি পরিয়েছেন বা কেমন আনন্দ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বলবো বন্ধুরা, তো চলুন আমার ব্লগটা কন্টিনিউ করুন। কেমন বন্ধুরা, তালটা অনেক দিন হয়েছে আমি আনলাম বাজার থেকে। তালটা আমি তালের বড়া করব বলে আমি ট্রাই করছি, কিন্তু সময় আর পাচ্ছি না তালের বড়া করব। তো দেখা যাক আজকে তালের বড়া করতে পারি কি না, সময় হবে কি না। এতটা রান্নাবান্না করার পরে আবার রাখি পরাতে যেতে হবে একটা দাদা ভাইকে। তো যেহেতু আমি প্রত্যেক বছর আমি রাখি পরিয়েছি এখানেই আর কি, তো দাদা ভাইকে রাখি পরাতে যেতে হবে, তার জন্যই আর কি খুব ব্যস্ত আছি। তো তালের বড়াটা দেখছি করতে পারি কিনা, যদি করতে পারি আপনাদের সাথে অবশ্যই আমি ব্লগ শেয়ার করব। কেমন বন্ধুরা? তো তালটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু পেকে গেছে। একটু শক্ত থাকতে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, এখন একটু নরম হয়ে গেছে। এখন এটাকে পাল্প বের করা তো অনেক ঝামেলা, তো ওর জন্য খাওয়া দাওয়া করে দেখছি, যদি সময় থাকে তো অবশ্যই করে আপনাদেরকে দেখাবো। কেমন? এই দেখুন বন্ধুরা, বড়া ভাজতে শুরু করে দিয়েছি আমি। এই দেখুন বড়া ভাজছি। প্রথম ফলের প্রথম জিনিস, তার জন্য ভগবানকে অর্পণ করে দিয়েছি। এখন সন্ধ্যার সময়, সন্ধ্যার প্রদীপ জ্বালাইনি, একটু পরেই জ্বালাবো। তো ভগবানকে আমি অর্পণ করে দিয়েছি। আর বন্ধুরা চলুন, এই দেখুন क्या है हाथ में? चॉकलेट। हाँ, चॉकलेट के दिए? आंटी जी। हाँ, दोनों का तो झोटी तो चोटी चोटी झोटी बोल रही हूँ, चोटी तो बहुत अच्छा लग रहा है। हाँ, দুজনের ঝুটি খুব সুন্দর লাগছে। এদিকে এসো, এদিকে ইলেকট্রিকের তার আছে, এদিকে এসো। এটা আমাদের নতুন বন্ধু, আমি তোমাদের নতুন বন্ধু। বলো, আমি তোমাদের নতুন বন্ধু। বন্ধু, হ্যাঁ, আপনারা সবাই বুঝতে পারছেন বাঙালি অবাঙালিরাই বাংলা কথা কিভাবে বলবে। তো আমরা ছাদে আসলাম, ছাদে এসে ঘুরছি। আর কুহুকে কে চকলেট দিয়েছে? কোন চকলেট? ও আন্টি চিনে? আচ্ছা, খুব ভালো, খাও তুমি। চাঁদ উঠেছে, বাচ্চারা খেলা করছে, একটু ফাগুন হাওয়া বইবে, খুব ভালো লাগবে। সন্ধ্যার সময় চাঁদ মামা উঁকি দিচ্ছে। এই দেখো বিল্ডিং বাইরে থেকে কি
ওই দূরে পাখি উঠছে, এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে, সূর্যদেব অস্ত চলে গেছে। ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ওখানটায় অস্ত যায় সূর্য। আজকের আমি একটু লেটে ছাদে উঠেছি, তাই আর কি সূর্যদেবকে দেখতে পেলাম না। এখানে চাঁদ মামা উঁকি দিচ্ছিল, চাঁদ মামাটাও কোথায় চলে গেল।